একবার ইমাজিন করুন তো, নানা রকম বাহারি সবজি দিয়ে চিকেনের পাতলা ঝোল, যা খেতে খেতে আপনার কোনোই অবধি গড়িয়ে যাবে। উফ, কি বললে গো, শুনেই তো জিভে জল চলে এলো। টপ করে জলটা ঘিটে নাও আর ক্যামেরা হাতে রান্নাঘরে চলো, সবার সাথে রেসিপিটা শেয়ার করে নিই। 1 কেজি মুরগির মাংস আছে, আমি শুধু লেগ আর থাই নিয়েছি, আপনারা যে কোনো পিস নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর 1 চামচ হলুদ, সাথে স্বাদ মতো নুন দিলাম। দাদা, হ্যাঁ দেখলেন তো, স্বাদ মতো নুন। হ্যাঁ দিদি, দেখেছেন তো, স্বাদ মতো নুন। হ্যাঁ। আরে কি করছো? আরে প্রচুর লোক ভাবে আমরা নুন ছাড়াই রান্না করে ফেলি, তাই বারবার করে বলে দিচ্ছি। নুন হলুদ ঘষে মেজে মাংসের রঙই পাল্টে দিয়েছি। হ্যাঁ, গায়ে হলুদ হয়ে গেছে তো, এবার বিয়েটাও দিয়ে দাও। দাঁড়াও, আগে তত্ত্বটা সাজাই। স্টাইল করে যে সবজিগুলো কাটো একটু দেখিয়ে দাও। সবার প্রথমে গাজরটাই কাটবো, মুড়ো লেজা বাদ দিয়ে ছাল ছাড়িয়ে নেব, তারপর তেকোনা করে কেটে নেব, ছুরিটা বেঁকিয়ে। একবার দেখে না বুঝতে পারলে আর একবার দেখিয়ে দিচ্ছি। ডায়াগোনালি কেটে নিচ্ছি, এতে গাজরটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। পেঁয়াজ কেটে নেব পাতলা পাতলা করে। কি কালো কালো পেঁয়াজ গো? ঠিক তোমার মনের মতো। এটা বলতে পারলে? আরে বর্ষা বলে তাই, ধুয়ে নিয়ে কাটবো, চিন্তা নেই। যতটা ফাইন হবে কাটাটা ততই ভালো। 2টো পেঁয়াজ লাগবে মাঝারি মাপের। ক্যাপসিকামটাও কেটে নেব, দানা আর সাদা শিরটা ফেলে দিলাম। গাজরের মতো এটাকেও 3 কোনা করে কেটে ফেলবো। একটা গোটা ক্যাপসিকামই আমি ব্যবহার করে নিচ্ছি। একটা ছোট বিট নিয়েছি, খোসা ছাড়িয়ে অর্ধেকটা কেটে নিচ্ছি। বিটটা একটু পাতলা পাতলা করে কেটে নেব, না হলে এটাকে সেদ্ধ করা মুশকিল হয়ে যাবে। এটাকেও প্লেটে তুলে দিলাম। 3টে ছোট আলু খোসা ছাড়িয়ে রেখেছিলাম, এটাও যাবে। একটা ছোট পেঁপের আধখানা নিয়েছি, এটাও আমি 3 কোনা করেই কেটে নেব। শেষমেশ কটা বিনস লম্বা লম্বা করে কেটে রাখবো। প্লেটটা যত কালারফুল হচ্ছে ততই কিন্তু খাবারের পুষ্টিগুণ বাড়ছে, তাই কষ্ট করে সবজিগুলো কাটবেন। আর এই ফাঁকেই কিন্তু বাচ্চাদেরও অনেক সবজি খাওয়ানো হয়ে যাবে, আর আমার মতো ধেরে বাচ্চাদেরও। কড়ায় তেল গরম করব। হেলদি করে বানাতে চাইলে তেলের পরিমাণটা আরো কম নিতে পারেন। প্রথমেই পেঁয়াজটা ভাজা হতে দেবো, তার সাথে আলুটাও দিয়ে দেবো। পেঁয়াজটা খুব লাল করে ভাজার দরকার পড়ে না এই রান্নায়, দুটোকেই একসাথে ভাজবো। 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। 2 মিনিট পর কাঁচা পেঁপের টুকরোগুলো দিয়ে দেবো। যেই সবজিগুলো রান্না হতে বেশি সময় লাগে সেইগুলো শুরুর দিকেই দিয়ে দেবো। এটাও 2-4 মিনিট ভেজে নেবো। তারপর আসবে গাজর ও বিনস আর ক্যাপসিকামটা রেখেছি একদম লাস্টে দেওয়ার জন্য। প্রত্যেকটা সবজি দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপরেই আমি পরের সবজিটা দিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। সব কিছু ভালো করে মিশিয়ে নেবো। দেবো 2 বড় চামচ আদা রসুন বাটা। কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেবো, এতে আদা রসুনটাও ভাজা হয়ে যাবে। এই সময় বিনস, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দেবো। সাথে 1 চামচ গুঁড়ো লঙ্কা রঙের জন্য, আর ঝালের জন্য আমি ব্যবহার করছি কাঁচা লঙ্কা কুচি। আর মাত্র 5 মিনিট এটাকে এইভাবে কষাতে হবে। এটা একটা 5 টাকার গোটা গরম মশলার প্যাকেট। ছুরি দিয়ে যা পেঁচাচ্ছে ও তো গোটা থেকে গুঁড়ো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই তো করছি, মাংসর মধ্যে ছড়িয়ে দেবো। তোমার কড়ার কান দুটো না প্রচন্ড ডিস্টার্ব করে শর্ট নিতে। কি বলতে চাইছো, ওকেও তোমার মতো কান কাটা বানিয়ে দিই? ওই কান কাটা? হ্যাঁ, আর নাক কাটাও। জিরে দিলাম 1 চামচ, শর্টটা মিস করো না কিন্তু। লাস্ট একবার সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। হাত ব্যথা হয়ে গেল, এবার গরম জলটা দিয়েই দেবো। ওটা কি হলো? কষতে কষতে 1 পিস সাইড করে ফেললে। সব দিকে তোমার নজর। আমার ভালো লাগে গো কষা মাংস, ছোটবেলার স্মৃতি ফিরে পাই। 2 বাটি গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার শুধু সব সেদ্ধ হওয়ার অপেক্ষা। তারপর ঝোলের কড়াই, গরম ভাত আর কবজি ডুবিয়ে কনুই পর্যন্ত গড়িয়ে আসা মাংসের ঝোল। টাটা।